ইরানের মাটির নিচে লুকিয়ে আছে আমেরিকার জন্য এক মৃত্যুর ফাঁদ, যেখানে ইরান মোতায়েন করেছে লক্ষ লক্ষ মিসাইল, কামিকাজ, ড্রোন থেকে শুরু করে নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা। অর্থাৎ ইরানের সামরিক শক্তির প্রায় ৮০% ইরান মাটির নিচে অনেক গভীরে বাংকারে লুকিয়ে রেখেছে, যা ইরান বিশ্বের অন্য কাউকে জানতে দেয়নি। এমনকি কোনো রাডারে এগুলো ধরাও পড়েনি, যার ফলে বহির্বিশ্ব থেকে এই বাংকারের খবর রীতিমতো গোপনে ছিল। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বর্তমানে এগুলো ধীরে ধীরে প্রকাশ করতেছে। গত 4 মাস ধরে ইরান আমেরিকা সহ পশ্চিমা দুনিয়াকে মোটামুটি এই সমস্ত তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আজকে নতুন একটি খবর দিয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের যত মার্কিন নাগরিক, মার্কিন কর্মকর্তা কিংবা ইউরোপীয় কর্মকর্তারা বসবাস করতেছে, অবস্থান করতেছে, তারা যেন অতি দ্রুত ইরান ত্যাগ করে। ইরানের যে কামিকাজে ড্রোন, এক একটা ড্রোন তৈরি করতে ইরানের সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত খরচ হয়েছে। আর অথচ গত 2 দিন আগে ইরানের একটি কামিকাজে ড্রোন ভূপাতিত করতে গিয়ে আমেরিকাকে খরচ করতে হয়েছে $50 লক্ষ সমমূল্যের একটি মিসাইল। অর্থাৎ ইরান জানিয়েছে শুধুমাত্র কামিকাজে ড্রোন এগুলোকে ভূপাতিত করতে গেলে আমেরিকাকে কমপক্ষে 10 বার বিক্রি হতে হবে। তার মানে ইরানের কাছে কি পরিমাণ কামিকাজে ড্রোন রয়েছে। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছে ইরান প্রতিদিন গড়ে 2টি করে কামিকাজে ড্রোন তৈরি করতে পারে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় $1 কোটি ক্ষতির হিসাব ইরান তৈরি করতে পারে। আমেরিকান আরেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জেমস অ্যান্ডারসন সম্প্রতি তিনি তার বক্তব্যে বললেন, আমেরিকাকে আরো চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু ইসরায়েল আমাদেরকে প্রতিনিয়ত চাপে রাখতেছে যে আমরা যেন ইরানে অ্যাটাক করি। কিন্তু ইরান অ্যাটাক করতে গেলে আমরা প্রায় 8 থেকে 9 লক্ষ মার্কিন সৈন্যকে মৃত্যুর মুখে ফেলে দিব। আমরা জানি ইরানকে আমরা কাবু করতে পারবো, এটা আমাদের পক্ষে সম্ভব, সে সক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা কোনো অবস্থায় বিশ্বকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারি না। জার্মানির সাবেক বিমান কর্মকর্তা তিনি বললেন, আমরা মনে করি আমাদেরকে আরো চিন্তা ভাবনা করা উচিত। আমাদের কাছে ইতিমধ্যে প্রস্তাব এসেছে আমরা যেন ইরান আক্রমণের ক্ষেত্রে আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি। কিন্তু তিনি আরো বললেন, এক্ষেত্রে ইউরোপের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হবে জার্মানি। কারণ ইরানের যে কামিকাজ ড্রোন এবং ইরানের অন্যান্য যে মিসাইলগুলো, এগুলি সরাসরি জার্মানির বার্লিন পর্যন্ত হিট করার ক্ষমতা রাখে। অর্থাৎ ইরান মাটির নিচে এত পরিমাণ বাংকার তৈরি করছে, প্রতিটা বাংকারে যদি একটা করে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করতে হয়, তাহলেও আমেরিকাকে কমপক্ষে 4 থেকে 5 হাজার বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে হবে। আমরা জানি প্রতিটা বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে গিয়ে আমেরিকাকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। সে হিসাবে ইরানকে জব্দ করতে কি আমেরিকা কি তার সমস্ত অর্থ ব্যয় করবে? তা কখনোই নয়। রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মিখাইল জনসন তিনি তার আগের বক্তব্যে এখন অনড় আছেন। তিনি বললেন, আমেরিকা তার মিত্র যে কোনো একটি রাষ্ট্রের ব্যাপক চাপের মধ্যে রয়েছে, তারা যেন ইরানে আক্রমণ করে তাদেরকে সেভ করে দেয়। আর ইরানে ইস্পাহান এমন একটি জায়গা যেখান থেকে আমরা জানি দাজ্জালের আবির্ভাব ঘটবে। আর ইস্পাহান শহরেই রয়েছে ইরানের সবচেয়ে বড় পরমাণু স্থাপনা। একটা 32 তলা বিল্ডিং যতটুকু উচ্চতার মধ্যে রেখেছে, ঠিক সম পরিমাণ উচ্চতার গভীরেই ইরানের পরমাণু স্থাপনা। অর্থাৎ ইরানে ইস্পাহান শহরে যে পরমাণু স্থাপনা রয়েছে তা মাটির অনেক গভীরে রয়েছে, যেখানে বাংকার ব্লাস্টার বোমা কোনো কাজই করতে পারে না। আমেরিকা ইতিমধ্যে প্রায় দুইবার বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করছে এবং প্রতিবারই আমেরিকা মুখ থুবড়ে পড়ছে। এখানে এগুলো কোনো কাজে আসেনি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।